ঈশিতা তার বউ অশোক এবং শাশুড়ি মা পদ্মা দেবীর সাথে বাস করত। ঈশিতার গায়ের রং খুবই কালো ছিল, কিন্তু তার মুখের গঠন নাক নকশা খুবই সুন্দর ছিল। সে কালো হলেও নিজের চেহারাকে খুব পছন্দ করত, অর্থাৎ সে নিজেকে খুবই ভালোবাসতো। তাই সে সবসময় সাজগোজ করে নিজেকে সুন্দর করার চেষ্টা করত। ঈশিতা প্রতিদিন লিপস্টিক, কাজল, আইলাইনার ইত্যাদি মেকআপ ব্যবহার করত। সে নিজেকে সাজিয়ে মনে মনে আনন্দ উপভোগ করত, আর সে কালো বলে সে মনে মনে কখনোই দুঃখ পেত না। একদিন ঈশিতা তার পরিবারের সঙ্গে বিয়েবাড়িতে যাবে বলে সাজগোজ করছিল। তখন তার শাশুড়ি মা চেঁচাতে চেঁচাতে সেখানে আসে। কি গো বৌমা, তোমার হলো? সকাল থেকে তো দেখছি তুমি শুধু সাজগোজই করছো। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো তোমার সাজগোজ কমপ্লিট হলো না। দেখতে তো একেবারে কালো বিড়ালের মতো। আরো যদি ফর্সা হতে তাহলে তুমি কি করতে বলো তো? আরে মা, আসতে চাচান, আমি সকাল থেকে মেকআপ করছি। আপনি এত বড় মিথ্যে কথা বলতে পারলেন? ঘরের কাজকর্মগুলো কে করলো? দুপুরের রান্না বান্না কে করলো? আপনি? এই তো একটু আগে আমি সাজতে বসেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি সাজতে কতক্ষণ লাগাবে সেটা বলো। কালো মেয়েদের আবার এত সাজগোজের বাহার আসে কোথা থেকে? কালো মেয়েদের বেশি সাজলে ভালো দেখায় না। কালো মেয়েরা সিম্পল থাকলেই ভালো লাগে। ওঠো ওঠো, যা সেজেছো তাতে হয়েছে, এখন ওঠো। অশোক অনেক আগেই বিয়ে বাড়িতে পৌঁছে গেছে, কিছুক্ষণ পরপরই ফোন করছে আর আমাকে কথা শোনাচ্ছে। হ্যাঁ মা, হয়ে গেছে তো। এই তো শুধু কাজল লাগানো বাকি আছে। কাজলটা লাগিয়ে নেই, তারপরে যাচ্ছি। 2 মিনিট লাগবে, 2 মিনিট। কাজল? তুমি এমনিতেই দেখতে কালো, তারপরে আবার কাজল লাগাবে? কাজল লাগিয়ে কি লাভ হবে বলো তো? তোমার গায়ের কালো রঙের সঙ্গে কাজলের কালো রং তো মিলে যাবে। তোমার কাজল কারো চোখে পড়বে না, তাই তোমার কাজল না লাগালেই ভালো। চলো চলো, তাড়াতাড়ি চলো, তোমার আর কাজল লাগাতে হবে না। মা, আপনি এভাবে বলছেন কেন? আমার চোখে কাজল দেখা যাবে না ঠিকই, কিন্তু আমার কাজল লাগাতে তো ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বাদ দিন, চলুন তাহলে। হ্যাঁ চলো। আর গিফটের বাক্সটা কি নিয়েছো, নাকি কাজল লাগাতে গিয়ে সেটাও ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। আর বেশি কথা বলবেন না তো, এমনিতেই আমাকে কাজল লাগাতে দিলেন না। এই বলে ঈশিতা তার শাশুড়ি মার সঙ্গে বিয়ে বাড়িতে চলে যায়। বিয়েতে গিয়ে পদ্মা দেবী তার সমবয়সীদের সঙ্গে গল্পে মেতে ওঠে। অন্যদিকে ঈশিতার খুব খিদে পাওয়ায় খাবার নিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পরে সেখানে তাদের প্রতিবেশী নূপুর আসে। ঈশিতা নূপুরকে দেখে অবাক হয়ে যায়, কারণ নূপুরের চোখে নীল রঙের কাজল লাগানো ছিল। তাই নূপুরের চোখ দুটো দেখতে খুবই সুন্দর লাগছিল। ঈশিতা খাবার খাওয়া বাদ দিয়ে নূপুরের চোখের দিকে একভাবে তাকিয়ে দেখছিল। এই দেখে নূপুর বলে, কি হলো ঈশিতা, তুই আমার দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিস কেন? কি দেখছিস এইভাবে? আরে না না, আমি তো ড্যাব ড্যাব করে তাকিয়ে নেই। আসলে আমি তো চোখ দুটো দেখছি। তোর চোখে ব্লু কালারের কি এটা? চকচক করছে। চোখে কি লাগিয়েছিস তুই? আরে বুদ্ধু, ফ্যাশন নামে একটা জিনিস আছে, সেটা কি তুই জানিস নাকি জানিস না? ও, তুই তো কালো। কালো মেয়েরা ফ্যাশন জিনিসটা কি তাই তো বোঝে না। এটা ব্লু কালারের কাজল। আমি চোখে ব্লু কালারের কাজল পরেছি, আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে। নীল রঙের শাড়ির সঙ্গে নীল রঙের কাজল দারুণ মানিয়েছে, তাই না? কি নীল রঙের কাজল? তুই কি আমাকে বোকা বানাচ্ছিস? নীল রঙের আবার কাজল হয় নাকি? কাজলের রং তো কালো হয়। আমি একটু আগেই বললাম না, কালো মেয়েরা ফ্যাশনের ব্যাপারে কিছুই বোঝে না। এখন মার্কেটে শুধু কালো রঙের কাজল নয়, লাল, নীল, সবুজ, ব্লু সব ধরনেরই কাজল উঠেছে। আমি তো কিছুদিন আগেই পার্লার থেকে কাজলটা কিনে এনেছিলাম। যাক, তুই তো কালো, তোর তো কাজলের কোনো প্রয়োজনই নেই, তাই এসব জেনেও তোর কোনো লাভ নেই। এসব বলে নূপুর সেখান থেকে চলে যায়। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পর ঈশিতা তার পরিবারকে নিয়ে বাড়িতে চলে আসে। সবাই বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঈশিতা তখনও নূপুরের নীল রঙের কাজলের কথাই ভেবে যাচ্ছিল। শুধু নীল রং নয়, নানা রঙেরও কাজল হয়। আমি তো কালো, আমার চোখে কালো কাজল মানায় না, আর কাজল তো দেখাই যায় না। আমার তো তাহলে রং বেরঙের কাজলের দরকার। আর আমি কালকেই পার্লারে যাব, আর আমার চোখে মানাবে এমন কোনো কাজল কিনে নিয়ে আসবো। ঈশিতা এভাবেই একা একা বকতে থাকে।
ঈশিতার কথা শুনে অশোকের ঘুম ভেঙে যায়। অশোক চোখ বন্ধ করে ঈশিতাকে বলে, আরে বাবা, এখন রাত 2টোর সময় তোমার উপর কার আত্মা ভর করলো বলো তো? তুমি একা একা বকছো। তোমার কাজলের গল্প শোনার মতো এখানে কেউ নেই। তুমি এসব গল্প বন্ধ করো আর তাড়াতাড়ি লাইটটা নিভিয়ে ঘুমিয়ে পড়ো। দিন রাত সাজগোজ নিয়ে পড়ে থাকে আর রাতেও ঘুম নেই। ধুত। অশোকের কথা শুনে ঈশিতা লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঈশিতা তাড়াতাড়ি করে বাড়ির সব কাজ শেষ করে পার্লারে চলে যায়। সে পার্লারে গিয়ে নানা রঙের কাজল তার চোখে অ্যাপ্লাই করে দেখতে থাকে। ঈশিতা তার চোখে প্রথমে ব্লু কালারের কাজল লাগিয়েছিল, কিন্তু ব্লু কালারের কাজলটা তার চোখে মানায়নি। অনেকগুলো কালার ট্রাই করার পর সে লাল রঙের কাজলটা তার চোখে পড়ে। আরে ওয়াও, এই লাল রঙের কাজলটা তো আমার চোখে দারুণ মানিয়েছে। দেখতে কালো আর আমার কাজল লাল, কালো আর লালের কম্বিনেশন, কিন্তু কাজলটা কিন্তু দারুণ মানিয়েছে। আমি আজ থেকে লাল রঙের কাজলটাই পরবো। আমার চোখটাকে আরো কত সুন্দর আকর্ষণীয় করেছে এই কাজলটা। আমার চোখ কত সুন্দর লাগছে, আর কত বড় বড় চোখ মনে হচ্ছে। এই যে, আমাকে এই লাল রঙের কাজলটা প্যাক করে দিন তো। ঈশিতা লাল রঙের কাজল নিয়ে বাড়ি ফিরে আসে পরের দিন সকালবেলা। বৌমা, কোথায়? ব্রেকফাস্টটা নিয়ে এসো তাড়াতাড়ি। সকালবেলা কি কোনো রান্না বান্না করেছো নাকি সাজগোজ করা শুরু করেছো? হ্যাঁ, ওর তো সাজগোজ ছাড়া কোনো কাজ নেই। মাঝরাতেও সাজগোজ নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, ওই তো এসে গেছে। তোমরা সবসময় আমার সাজগোজ নিয়ে পড়ে থাকো কেন? সময় মতো সব কাজ হয়ে গেলেই তো হলো। আমি সময় মতো সাজগোজ করেছি আর সময় মতো রান্নাও করেছি, এতে তোমাদের কোনো আপত্তি আছে? ঈশিতা সকালবেলা ঘুম থেকে উঠেই লাল রঙের কাজল চোখে দেওয়ার পাশাপাশি লাল কাজল দিয়ে আইলাইনারও পরেছিল। তাকে দেখে তারা মা ছেলে দুজনেই অবাক হয়। ঈশিতাকে দেখে অশোক আর অশোকের মা অবাক হয়ে যায়। বৌমা, তোমার চোখে কি হয়েছে? চোখে কিছু পড়েছিল নাকি? নাকি কোথাও লেগেছে? চোখ দুটো এমন লাল লাল হয়ে গেছে কেন? আমার চোখে কিছু হয়নি, আসলে আমি চোখে লাল কাজল দিয়েছি। লাল রঙের কাজল পরে আমাকে কেমন লাগছে বলুন তো? কি, কাজল আবার লাল রঙের হয় নাকি কখনো? কাজল তো কালো রঙেরই হয়। কাজল কালো জন্যই তো কাজলের নাম কাজল। আর কাজল যদি লাল রঙের হতো তাহলে তো কাজলের নাম হয়ে যেত লাজল। চুপ করো, যেটা জানো না সেটা নিয়ে বেশি বক বক করবে না। আজকালকার কালো মেয়েদের চোখ হাইলাইট করার জন্য মার্কেটে লাল, কালো, নীল, সবুজ আরো অনেক রঙের কাজল বেরিয়েছে। মা, আপনি না কালকে আমাকে বলেছিলেন আমার চোখে কালো রঙের কাজল দেখাই যায় না, তার জন্য আমি লাল রঙের কাজল পরেছি। আমার চোখটাকে খুব সুন্দর লাগছে, তাই না? আর আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তুমি নিজেকে কি মনে করো বলো তো? তোমার চোখ দুটোকে দেখে মনে হচ্ছে কয়লার গাড়িতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। কালো রঙের সঙ্গে লাল রং কোনো দিনই মানায় না। তোমাকে সাজগোজ ছাড়াই ভালো দেখায়। তোমার চোখেই লাল কাজল আমার মোটেও ভালো লাগছে না। আর আপনার এই কটু কটু কথা আমার একদম সহ্য হচ্ছে না। কখনো কখনো একটু মিষ্টি কথা বলুন, মুখ খুললেই তো তেতো কথা বের হয়ে আসে। আচ্ছা বাবা, এবার লাল, সবুজ, হলুদ রঙের কাজলের কথা বন্ধ করো। শান্তিতে এবার খেতে দাও তো। মা, তুমি চুপ করো। ঈশিতার যা ইচ্ছা ও তাই করুক। নাও ঈশিতা, এবার তুমি খেয়ে নাও। আমার খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেছে, তোমরা খাও বেশি করে। এই বলে ঈশিতা রাগ করে সেখান থেকে চলে যায়। ঈশিতা তার শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা না দিয়ে সে চোখে প্রতিদিনই লাল রঙের কাজল পরতে থাকে।